আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাপিটাল বাজেটিং এই কোর্সের এই ফরম্যাটের ম্যাথ ইনশাল্লাহ সলভ করব এবং ডিটেলসে কিভাবে পুরো ম্যাথের প্রসেস ইমপ্লিমেন্টেড হয়েছে, কিভাবে ছোট থেকে বড়, অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটি জিনিস আমরা ইন ডেপথ ইনশাল্লাহ শিখবো। সো আপনারা পুরো লেকচার শেষ করলে ইনশাল্লাহ পুরো ম্যাথটা সম্পর্কে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা ম্যাথ ইনশাল্লাহ সুইচ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানালাইসিস অফ অ্যান এক্সপ্যানশন প্রজেক্ট জিপিসি এই ম্যাথটি ইনশাল্লাহ সলভ করব। এটা বেসিকলি প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই ম্যাথটার নাম এটা, এবং কোশ্চেন এতটুকু। সো কোশ্চেন আমাদের বেসিকলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত ইনশাল্লাহ থাকবে, অ্যান্ড এখান থেকে অ্যান্সার। সো বেসিকলি এটা আমরা দেখবো না, আমরা এখান থেকে স্টার্ট করব। ওকে, দেখেন প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ধরেন কোশ্চেন এটা দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে। সো অ্যানালাইসিস অফ অ্যান এক্সপ্যানশন প্রজেক্ট জিপিসি, এটা বেসিকলি নাম, জিপিসি কোম্পানিটার নাম, যেটাই বলি না কেন। ধরেন কোশ্চেন এটা দেওয়া আছে, এখন আমাদের বলা হয়েছে প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে। সো বেসিকলি আমরা কি করব, আমরা দেখি। ওকে, আচ্ছা দেখেন, আমাদের জানতে হবে যে এই ম্যাথটা টোটাল কতগুলো বছরের। হ্যাঁ, ওকে। সো এখানে দেখেন ফার্স্টে এখানে স্পেসিফিক বছর বলা নেই, বাট এখানে কিন্তু সালভেজ ভ্যালিউ ইকুইপমেন্ট ইয়ার 4 দেওয়া আছে, তার মানে ম্যাথটা 4 বছরের। আর ইয়ার 1 দেওয়া আছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে টোটাল ডিউরেশন হবে 4 বছর। আর 0 ইয়ার আমরা এমনি নিব। 0 ইয়ার নেওয়ার মানে জিরোটা বেসিক্যালি প্রেজেন্ট ভ্যালিউ বা কারেন্ট অ্যামাউন্টটা বোঝায় 0 ইয়ার। এটা কোনো পার্টিকুলার ইয়ার না, এটা কারেন্ট অ্যামাউন্ট বলতে 0 ইয়ার বোঝানো হয়। বেসিক্যালি আমাদের ইয়ারের ক্যালকুলেশনটা বা ফিউচার ভ্যালু বা বছরের ডিউরেশনটা শুরুই হবে বছর 1 থেকে। আচ্ছা, আমরা একটু পরে আসি, আজান দিচ্ছে। ওকে, তো আমরা আজানের পর ব্যাক করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা বলছিলাম আর কি, ম্যাথটা এখানে ইয়ার 4 দেওয়া আছে, তার মানে এটা টোটাল 4 বছরের ম্যাথ, 1 থেকে 4 বছর ডিউরেশন। ওকে, সো আমাদের প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন বলা হবে তখন আমরা কি করব, আমরা একটু অ্যান্সারটা দেখি। আমরা প্রথমে এখানে দেখেন রো বানিয়েছি কয়টা। ফার্স্টেরটা আমরা যেইগুলোর ভ্যালুস বের করব সেটার একটা রো, তারপরটা গিয়ার 0, তারপরেরটা 1 2 3 4, কারণ ম্যাথ টোটাল 4 বছরের জন্য। হ্যাঁ, 0 ইয়ারটা তো আমরা জেনেছি যে 0 ইয়ারটা প্রেজেন্ট ভ্যালু বা কারেন্ট ভ্যালুটা বোঝানো 0 ইয়ারে ওভাবে কিছু আসে না, বাট ইয়ার 1 থেকে 4 পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে। সো যেহেতু এটা 4 বছরের ম্যাথ, যদি ধরেন কথার কথা এটা 3 বছরের ম্যাথ হতো, তাহলে আমরা 1 থেকে 3 পর্যন্ত নিতাম। যেহেতু আমরা ফার্স্টে দেখেছি ইয়ার 4 আছে, তার মানে এটা 4 বছরের ম্যাথ, সো 1 থেকে 4 পর্যন্ত নিয়েছি। আর 0 দিয়ে বোঝানো কারেন্ট ভ্যালু, আর এই রোটা বেসিক্যালি এটা আমাদের যে ভ্যালুসগুলো ফার্স্টে আমাদের ক্যালকুলেশনটা প্রয়োজন সেটা। এখন আমরা দেখি যে আমাদের কোন ভ্যালুসগুলো বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে। অলরাইট, দেখেন কোশ্চেনে ইনপুটস আর বেস কেস মানে অ্যামাউন্টস দেওয়া আছে। সো ইনপুটসের আন্ডারে আমরা আসি, ফার্স্টে আছে ইকুইপমেন্ট কস্ট, এটা এখন আমাদের লাগছে না। দেন সালভেজ ভ্যালিউ ইকুইপমেন্ট ইয়ার 4 এর জন্য, দেন অপরচুনিটি কস্ট, এক্সটার্নালিটিস, এগুলো আমাদের এখন লাগছে না। আমাদের ইউনিট সোল্ড থেকে শুরু হবে কাজ। সো আমাদের প্রথমে বলা আছে ইউনিট সোল্ড ইয়ার 1 এর জন্য দেওয়া আছে 550। ঠিক আছে, ইউনিট সোল্ড বেসিক্যালি এটা আমাদের ভ্যারিয়েবল ইউনিট সোল্ডটা। এই যে ধরেন ইকুইপমেন্ট কস্ট, সালভেজ ভ্যালু, অপরচুনিটি কস্ট, এক্সটার্নালিটিস, এটা অ্যাকচুয়াল ম্যাথের ক্যালকুলেশনে আসবে, বাট আমাদের ভ্যারিয়েবলস ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু ইউনিট সোল্ড থেকে শুরু হচ্ছে। সো ইউনিট সোল্ড ইয়ার 1 এর জন্য দেওয়া আছে 550। তারপর কি বলা আছে একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। অ্যানুয়াল চেঞ্জ ইন ইউনিট সোল্ড আফটার ইয়ার 1 4% দেওয়া আছে। তার মানে এই যে 4%টা যে দেওয়া আছে, এই পার্সেন্টেজের বেসিসে বা এই 4%-এর বেসিসে যেই পার্সেন্টেজ রেটটা দেওয়া আছে সেটার বেসিসে আমরা ইউনিট সোল্ড যে ইয়ার 1 এর জন্য দেওয়া আছে সেই ভ্যালুর বেসিসে টানা 4 বছরের ভ্যালু বের করব। কিভাবে বের করবো সেটা আমরা ক্যালকুলেশনে দেখব। দেন ভ্যারিয়েবল কোনটা, তারপর সেলস প্রাইস পার ইউনিট, এই যে আরেকটা ভ্যারিয়েবল,
এটা দেওয়া আছে হচ্ছে 11.60। সো এটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা ইয়ার ওয়ানের জন্য। দেন বলা আছে অ্যানুয়াল চেঞ্জ ইন সেলস প্রাইস আফটার ইয়ার ওয়ান, এটা হচ্ছে 2%। সো দ্য সেম থিং, এটাও আমরা এভাবে 2% করে করে বাড়বে প্রত্যেক বছর। 1 বছরের জন্য দেওয়া আছে, আমরা বাকি 3 বছর ইয়ার 2, 3, 4 এর জন্য বের করবো সেম 2%-এর বেসিসে ক্যালকুলেট করে। দেন হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ইয়ার ওয়ানের জন্য এটা দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যানুয়াল চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্টও বলা আছে ইয়ার ওয়ানের জন্য 2%। দেন নন ভ্যারিয়েবল কস্ট, এটা আরেকটা ভ্যারিয়েবল। অ্যানুয়াল চেঞ্জ ইন নন ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে হচ্ছে 2% সেম। তারপর প্রজেক্ট WCC, ট্যাক্স রেট আর ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ % অফ নেক্সট ইয়ার সেলস, এগুলো পার্সেন্টেজ রেট। সো বেসিক্যালি আমাদের ভ্যারিয়েবল কয়টা আছে? 1, 2, 3, 4, 4টা আছে। ওকে, আসেন এবার আমরা যেগুলো আছে সেগুলো ক্যালকুলেট করি। ওকে, 1, 2, 3, 4। ওকে, আমাদের 4টা ভ্যারিয়েবলই এসেছে সুন্দর মতো। লাস্ট এটা ডিপ্রিসিয়েশন, এটা স্পেসিফিকলি দেওয়া নেই, এটা আমরা বের করবো, ইজি প্রসেস, এটা আমরা দেখবো পরে। ওকে, সো এখন হচ্ছে আমরা কি বলেছি, প্রথম রোটাতে আমরা আমাদের ভ্যারিয়েবলসগুলোর নাম লিখেছি, তারপরে রোটা 0 ইয়ারের জন্য যেটা প্রেজেন্ট বা কারেন্ট অ্যামাউন্ট বোঝায় সেটা আমাদের লাগবে না, আমাদের ইয়ার 1 থেকে 4 পর্যন্ত ক্যালকুলেশনটা লাগবে। আর 4 পর্যন্ত কারণ ম্যাথের ডিউরেশনটা হচ্ছে 4 বছর। ওকে, সো ইউনিট সোল্ড, আমরা আবার আসি ইউনিট সোল্ডে। ইউনিট সোল্ড ইয়ার 1-এ কত ভ্যালু দেওয়া আছে? 550 টাকা। সো ইউনিট সোল্ড ইয়ার 1-এ আমরা বের করব হচ্ছে 550 টাকা। আমরা পরেরটা আপাতত না দেখি, এটা দিয়ে না দেখি, হ্যাঁ পরেরটা আমরা আপাতত না দেখি। সো ইয়ার 1-এর ভ্যালু দেওয়া আছে 550 টাকা সুন্দর মতো। এখন আমাদের ইয়ার 2, 3, 4 লাগবে, কিভাবে বের করব? সো দেখেন, এখানে 550 টাকা দেওয়া আছে ইউনিট সোল্ড ইয়ার 1-এর জন্য, স্পেসিফিকলি ইয়ার 1-এর জন্য। দেন বলা আছে অ্যানুয়াল চেঞ্জ ইন ইউনিট সোল্ড আফটার 1 ইয়ার হচ্ছে 4%। সো আমরা কি করব, যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটার সঙ্গে 1 প্লাস যেই চেঞ্জ পার্সেন্টেজ রেটটা দেওয়া আছে সেটা, তার মানে 1 প্লাস 4% ইন্টু 550 হবে। ওকে, আমরা 4%টাকে বের করি। ওকে ওকে, সো আমরা 1 প্লাস 4%টা বের করলাম। 1 প্লাস 4% বের হয়েছে ইন্টু 550। যে 550টা ইয়ার 1-এর ভ্যালু কত এসেছে? 572 এসেছে। এই যে দেখেন 572 সেম। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখবেন, এই মানে এই প্রসেসটার ক্ষেত্রে, প্রোফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ইয়ার 1-এর ভ্যালু দেওয়া ছিল 550, আমরা ইয়ার 2-এরটা বের করলাম হচ্ছে ক্যালকুলেট করে 4%। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবো যে সেলস প্রাইস পার ইউনিট ইয়ার 1, এটা না সরি, অ্যানুয়াল চেঞ্জ ইন, এই যে চেঞ্জটা যে বলছি ইন ইউনিট সোল্ড, এই চেঞ্জটা কিন্তু প্রত্যেক বছরের জন্য। সো আমাদের বছর 1-এ 550 ছিল, আমরা বছর 2-এর জন্য বের করেছি 572। আমরা বছর 3-তে আবারও একই প্রসেসেই ক্যালকুলেট করব, মানে 1 প্লাস 4%ই ক্যালকুলেট করব, কিন্তু কোন ভ্যালুটার সঙ্গে গুণ হবে? অবশ্যই বছর 2-এর ভ্যালুটার সঙ্গে গুণ হবে। ঠিক আছে, আবার কিন্তু আমরা 550-এ গুণ দিতে পারবো না, আমরা কারেন্ট ভ্যালুটার সঙ্গে গুণ দিব। ঠিক আছে, সো কি হবে, মানে এটা ভুল হতে পারে, যেমন ধরেন এটাও করতে পারেন যে বছর 2 বের করার পরে 3-তে গিয়ে আবার 550-এর সঙ্গে গুণ দিচ্ছেন, তাহলে কিন্তু সেম ভ্যালু আসবে এবং হবে না। সো আমরা কি করব, এখন 572-এর সঙ্গে ইন্টু 1 প্লাস 4%, 4% আই থিঙ্ক 0.04ই হয়। সো 1 প্লাস 4%, 1.04, ওকে, 594.88। সো এই যে দেখেন 594.88, এবং বছর 4-এর ক্ষেত্রেও সেম, 4th নাম্বার ইয়ারে গিয়ে হচ্ছে এটার সঙ্গে ইন্টু 1.04 হবে, তাহলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। সো ইজি প্রসেস। ঠিক আছে, জাস্ট একটু ক্যালকুলেশনটা বুঝে গেলে ইজি, না বুঝলে আমাদের ঝামেলা মনে হতে পারে, বাট বুঝে গেলে কিন্তু খুব ইজি। দেন দেখেন তারপর কি বলেছে, সেলস প্রাইস পার ইউনিট, আমাদের নেক্সট ভ্যারিয়েবল তো এটাই ছিল, সেলস প্রাইস পার ইউনিট। এটা এক্স্যাক্ট সেম, এটা দেওয়া আছে 11.60 ইয়ার 1-এর জন্য, এই ভ্যালুটা দেওয়া আছে ইয়ার 1-এর জন্য। দেন বলা আছে যে চেঞ্জ হবে হচ্ছে আপনাদের 2%। সো আমাদের সেলস প্রাইস ইয়ার 1-এ 11.60, এটার সঙ্গে আমরা সুন্দর মতো 2% গুণ করে দেবো। একই প্রসেস, আমি জাস্ট এটা দেখাচ্ছি, বাকিগুলো আর দেখাবো না। 2% একইভাবেই করবেন আপনারা। ওকে, প্লাস 1.02 হওয়ার কথা, এই যে ইন্টু, এটা জাস্ট আমি ভেঙে দেখালাম, এটা এমনি
মুখেই করা যাবে, বাট স্টিল এক্সামের সময় করে নিয়ে সময় থাকলে ক্যালকুলেটারে নয়তো ভুল হওয়ার চান্স থাকে। 11.83, এই যে দেখেন 11.83, এটাও সেম 11.83 সঙ্গে 1.02 গুণ দেবেন, এটা আসবে ইয়ার 3। ইয়ার 4 এর ক্ষেত্রে এই ভ্যালুটার সঙ্গে ইন্টু 1.02 হবে, তাহলে ইয়ার 4 এ আসবে। এবার ভ্যারিয়েবল কস্ট কি বলেছে, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 6 টাকা, আর চেঞ্জ হচ্ছে আমাদের এই যে চেঞ্জ দেখেন, চেঞ্জ হচ্ছে 2%। সো সুন্দর মতো 6 এর সঙ্গে ইন্টু 1.02 দিবেন, এই যেভাবে সিকোয়েন্সিয়ালি ভ্যালুসগুলো আসবে, এটার সঙ্গে আবার 1.002 দিবেন, এই ভ্যালুসগুলো আসবে এইভাবে একই প্রসেসে। নন ভ্যারিয়েবল কস্ট দেখি, এটা বলা আছে হচ্ছে 2000, আর এই যে চেঞ্জ, এই যে চেঞ্জ, এটা একটা চেঞ্জ, এটা একটা চেঞ্জ। সো চেঞ্জ বলা আছে আমাদের 2%, এটাও 2% বলা আছে। সো 2000-এর সঙ্গে ইন্টু 1.02 হবে। সো আমাদের ইয়ার 1-এ তো 2000-ই ছিল, ইয়ার 2-তে হচ্ছে। আচ্ছা দেখেন আরেকটা ভুল হতে পারে, আমি একটু ধরিয়ে দিই। এখানে দেখেন 2000 ইয়ার 1-এ বলা আছে, অনেক সময় আমরা এটাও করতে পারি যে 2000 ইন্টু 1.02 দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ইয়ার 1-এ বসিয়ে দিলাম, সেটা করলে কিন্তু ভুল হবে, কারণ 2000 আমাদের ইয়ার 1-এর জন্য দেওয়া আছে, ঠিক আছে? ইয়ার 1-এর ভ্যালু 2000, এটার সঙ্গে কোনো ক্যালকুলেশনের দরকার নেই। সো আমরা 2000 আগে লিখবো, আগে হচ্ছে আমরা লিখবো অ্যান্সার স্ক্রিপ্টটা, দেন ক্যালকুলেট করবো। সো 2000-এর সঙ্গে ইন্টু 1.02 মাল্টিপ্লাই করবেন, দেন এটা আসে। আবার 2040-র সঙ্গে হচ্ছে ইন্টু 1.02 মাল্টিপ্লাই করবেন, দেন বছর 3-এর জন্য আসবে, তারপর আবার বছর 3 ক্যালকুলেট করলে বছর 4-এর জন্য, সেম প্রসেস। সো আমাদের প্রথম 4টা ভ্যারিয়েবলস চলে গেল। দেন আমাদের ডেপ্রিসিয়েশনটা লাগবে, এটা কিভাবে বের করব আসেন দেখি। ওকে, ডেপ্রিসিয়েশন আমাদের স্পেসিফিকলি এখানে কিছুই দেওয়া নেই। সো আমরা দেখব যে কোশ্চেনে ইকুইপমেন্ট কস্ট আছে নাকি। হ্যাঁ, একদম শুরুতে কোশ্চেনে ইকুইপমেন্ট কস্ট আছে। ইকুইপমেন্ট কস্টের ভ্যালু কত দেওয়া আছে, 3400 টাকা দেওয়া আছে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখব যে এই পুরো ম্যাথটা টোটাল কত বছরের। সালভেজ ভ্যালু বা ইকুইপমেন্ট ইয়ার হচ্ছে 4, তার মানে ম্যাথের ডিউরেশন হচ্ছে টোটাল 4। সো এই 3400 টাকা আমরা 4 দিয়ে ভাগ করি, 3400 ভাগ হচ্ছে 4, যে ভ্যালুটা আসলো সেটা আমাদের প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন, তাহলে বছর 1, 2, 3, 4 প্রত্যেক বছরের জন্য এটাই ডেপ্রিসিয়েশন আসবে, ঠিক আছে? তো আমাদের কি হবে, কি করলাম আমরা, টোটাল ভ্যালু হচ্ছে 3400 আর 4 দিয়ে ভাগ করলাম, কারণ ম্যাথের ডিউরেশন হচ্ছে টোটাল 4 ইয়ার্স। সো ইন্ডিভিজুয়াল ইয়ারের হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন 850। ম্যাথটা কিন্তু 4 বছরের, 1 থেকে 4 পর্যন্ত। সো ইন্ডিভিজুয়াল ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে 850 বা 850। ওকে, এতটুকু হচ্ছে আমরা কোশ্চেন থেকে ক্যালকুলেট করলাম। দেন কি করব, দেন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেম প্রসেসে আমরা চক করবো। এই যে দেখেন এখানে একটা জাস্ট নর্মাল রো নিয়েছিলাম ভ্যারিয়েবলসের, আবার ভ্যারিয়েবলসের একটা রো নিব, তারপর 0 ইয়ারের একটা রো নিয়েছি, 1, 2, 3, 4, কারণ ম্যাথ টোটাল 4 বছরে নিলাম সুন্দর মতো। এখন কি আসবে, প্রথমে আসবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, দেন হচ্ছে প্লাস মাইনাস এনডব্লিউসি, এটার মানে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এনডব্লিউসি এটা শর্ট ফর্ম, এটার ইলাবোরেটিভ ভার্সন হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমরা কি করব, এখানে এরকম সুন্দর মতো একটা ছক করে ইয়ারগুলো দিব, 0, 1, 2, 3, একটা ভ্যারিয়েবলসের কলাম রাখবো, রোটা রাখবো। দেন হচ্ছে আমরা লিখবো ফার্স্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, দেন হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ ইন এনডব্লিউসি। এরপরে যে ক্যালকুলেশনটা দেখছেন না, এটা ফাঁকা রাখবো, এটা এখন আমরা কিছু করব না, আমরা হচ্ছে মেইন ম্যাথে যাব। মেইন ম্যাথ করার সময় একটা সার্টেন পোর্শনে আসার পরে আমরা এই ক্যালকুলেশনে আবার ব্যাক করব, ঠিক আছে? দেন আমরা অ্যাকচুয়াল প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এখন আসবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা ছিল আমাদের প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য রিলিভেন্ট যা যা জিনিস লাগবে তা করেছি, ঠিক আছে? প্রো ফর্মা, আচ্ছা আমার বাঁকা হয়ে যাচ্ছে বিকজ আমার এক হাতে মোবাইল। ক্যাশ ফ্লো, ধরেন প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমরা জাস্ট লিখি এটা, প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, আমরা লিখলাম, ঠিক আছে। এখন আমরা প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো। এতক্ষণ আমাদের রিলিভেন্ট ক্যালকুলেশনগুলো বা ভ্যারিয়েবলসগুলো লেগেছিল। ওকে, সো আমরা একদম প্রথম কলামটা বা কলাম রো যেটাই বলি, এভাবে করলে রো, এভাবে করলে কলাম, এভাবে হচ্ছে রো। সো আমরা প্রথম রোটার কথাই বলি। প্রথম রোটা হচ্ছে আমরা নিলাম ফাঁকা,
সো জাস্ট ভ্যারিয়েবলসের জন্য, এটা কিছু না আপাতত। দেন 0 ইয়ার, একই প্রসেসে 0 ইয়ার নিব আবার। দেন হচ্ছে ইয়ার 1, দেন ইয়ার 2, দেন ইয়ার 3, দেন ইয়ার 4। ওকে, যেভাবে করলাম সেম প্রসেসে আমরা ইয়ারগুলো কিন্তু নিচ্ছি। আবার ভ্যারিয়েবলসের একটা রো রেখেছি, দ্যাটস ইট। একই প্রসেসে করলাম। এই কী বলবো, এই চার্টটা একটু বড় হবে যেহেতু এটা প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাই পার্থক্য, এটা ছাড়া সবই সেম। ওকে, এখন আমরা একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু করি। ওকে, একদম প্রথমে আসবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আচ্ছা, তার আগে আমি বলি যে দেখেন এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, এটা একটু মনে রাখতে হবে যে এটা আসে নর্মালি। তারপর আবার প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুটো নেম একটু মনে রাখতে হবে, দ্যাটস ইট। ওকে, এখানে আমরা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়েছি, এটা একটু মনে রাখতে হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলতে একটা ইজি জিনিস, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলেই মনে থাকবে। যেমন ধরেন একটা ম্যাথ হচ্ছে আমরা যখন শুরু করি, একটা ম্যাথে যখন আমরা ইনভেস্ট করি একদম স্টার্টিংয়ে, তাই না, ইনভেস্ট করি একদম স্টার্টিংয়ে, সেটাকে কি বলে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, দ্যাটস ইট। সো এটা জাস্ট আমরা মনে রাখবো, এটা জাস্ট ফর্মাল একটা নেম। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিব একদম ফার্স্টে। ওকে, দেন কোলন দিলাম। দেন এটার আন্ডারে কি আসবে? একদম শুরুতে আসবে ইকুইপমেন্ট কস্ট। একদম শুরুতে আসলো হচ্ছে ইকুইপমেন্ট কস্ট 3400 টাকা। এবং যেহেতু এটা একটা কস্ট, সেহেতু এটা আমাদেরকে ডিডাক্ট করতে হবে। এখন মনে রাখবেন, আমরা 0 ইয়ারের ক্যালকুলেশন কিন্তু যখন ভ্যারিয়েবলস ক্যালকুলেট করি, কিংবা ধরেন কোনো প্রকার আর্নিং ক্যালকুলেট করি, বা ধরেন যে কোনো প্রকার ভ্যারিয়েবলস ক্যালকুলেট করি, তখন কিন্তু আমাদের 0 ইয়ারের কোনো কাজ স্পেসিফিকলি থাকে না। বাট যখন আমরা কস্টের ক্যালকুলেশনটা করব, কস্টের ক্যালকুলেশনটা করব, তখন 0 ইয়ারের কাজ চলে আসবে। কিন্তু এটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে বিষয়টা সহজ হয়ে যায়। ইয়ার 1, 2, 3, 4 মানে হচ্ছে আমার বছর 1, 2, 3, 4 আমার রিটার্ন কত আসবে, আর্নিং রিটার্নটা কত আসবে, দ্যাটস ইট। এটা জাস্ট ইজি একটা হিসাব যে আর্নিং রিটার্নটা বছর 1, 2, 3, 4 এরকম হবে। আর বছর 0তে আমার কারেন্ট টাকাটা বা কস্টটা, কারেন্ট খরচ যদি বলি, আমার এক্সপেন্সটা হচ্ছে এত। সো আমার কারেন্ট সরি আমি ওকে সো যেখানে ছিলাম, আমাদের হচ্ছে ইকুইপমেন্ট কস্টটা এখানে 3400 দেওয়া আছে। তার মানে আমি 0 ইয়ারে এটা নিচ্ছি কারণ আমার কারেন্ট কস্টটা হচ্ছে, আমার হাতে এখন যত টাকা আছে সে টাকাটা তো বেসিকলি আমার কস্ট, বা আমি কিছু একটা কিনতে গিয়ে আমার খরচ হয়েছে। সো সেটা তো অবভিয়াসলি আমার 0 ইয়ারেই হবে। মানে কস্টটা তো আর রিটার্ন হিসেবে কখনো আসছে না, তাই না? প্র্যাকটিক্যাল হিসেবে আর কি, যে আমার কারেন্ট, আমি এত একটা জিনিস কিনতে গিয়ে, বা আমি যে কোনো ইকুইপমেন্ট কিছু একটা কিনতে গিয়ে আমার এত টাকা চলে গেছে, তার মানে এটা আমার খরচ হয়েছে। সো খরচ সবসময় 0। সোজা কথা, এক কথা যদি এখন বলি, যে আমার খরচ সবসময়, বা যে কোনো এক্সপেন্স বা যে কোনো কস্ট আমার 0 ইয়ারে থাকবে। ওকে, সো 0 ইয়ারে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো ফর্মালি একটা নেম দিয়েছি। দেন এটার আন্ডারে এসেছে একদম ফার্স্টে ইকুইপমেন্ট কস্ট। ইকুইপমেন্ট কস্টে 0 ইয়ারে কিন্তু আমাদের 3400 এসেছে। ব্র্যাকেট কেন? ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস সাইন, আমরা এটা জানি। এবং 3400 টাকা যেহেতু আমার খরচ, সেহেতু আমার এটা উইথ নো জাজমেন্ট আমার হচ্ছে এটাকে মাইনাস সাইন বা হচ্ছে ব্র্যাকেটে দেখাতে হবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এটা 3400 বেসিকলি আমাদের ব্র্যাকেটে এসেছে বা মাইনাস সাইনে এসেছে। ইকুইপমেন্ট কস্টটা আমরা 0 ইয়ারে দেখাচ্ছি, 3400 ব্র্যাকেটে দেখাচ্ছি, মানে মাইনাস সাইনে দেখাচ্ছি, দ্যাটস ইট। ওকে, দেন আমরা আনবো ইনিশিয়াল, এটাই হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটা আমরা এখন আপাতত ফাঁকা রাখবো, এটা আমরা পরে এসে হচ্ছে ফিল আপ করি, বাট এটা আপাতত ফাঁকা থাকবে। ওকে, সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফার্স্টে, দেন ইকুইপমেন্ট কস্ট, দেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে ফাঁকা রইল। দেন নেট ক্যাশ ফ্লোস। সো এই টার্মটা আমরা মনে রাখবো, নেট ক্যাশ ফ্লোজ। নেট ক্যাশ ফ্লোজের আন্ডারে এই সব ক্যালকুলেশনগুলো আসবে, দ্যাটস ইট। সো এখন নেট ক্যাশ ফ্লোজে কী আসবে সেটা আমরা দেখি। সরি, নেট ক্যাশ ফ্লোজে কিছু আসবে না, সেলস থেকে শুরু হবে। ওকে,
আমাদের কিন্তু নেট ক্যাশ ফ্লোজে কিছু আসলো না, আমাদের সেলস থেকে বেসিক্যালি শুরু হচ্ছে। সো আরেকবার যদি বলি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এর টার্মটা মনে রাখবো, দেন ইকুইপমেন্ট কস্ট এসেছে, দেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল। এই নেমটা আমরা মনে রাখবো, এটা আমরা ক্যালকুলেট করে পরেই ভ্যালুটা আনবো, ওই যে আমাদের আগের দুটো ভ্যারিয়েবল ওই পেজে যা আছে ওগুলোর মতো। দেন নেট ক্যাশ ফ্লোজ নামে একটা টার্ম আসবে, সেটার আন্ডারে এই সব ভ্যারিয়েবলসগুলো আসবে, দ্যাটস ইট। ওকে, এটা জাস্ট আমি ক্যালকুলেশনের সুবিধার্থে দিয়েছি, এটা কিছুই না, এটা জাস্ট আমি তখন ক্যালকুলেট করতে গিয়ে করেছিলাম, দ্যাটস ইট। এরপর নেট ক্যাশ ফ্লোজের আন্ডারে কি আসবে আমরা কোশ্চেনে দেখি। ইকুইপমেন্ট কস্ট আছে, স্যালভেজ ভ্যালু আছে, অপরচুনিটি কস্ট আছে। হ্যাঁ, স্যালভেজ ভ্যালু বা অপরচুনিটি কস্টের এখন কোনো কাজ নেই, এক্সটার্নালিটিসেরও এখন কোনো কাজ নেই, আর এগুলো জিরো দেওয়া আছে, সো এখন কোনো কাজই নেই এগুলো। আমাদের ইউনিট সোল থেকে বেসিক্যালি শুরু হবে। এখন আমাদের দেখেন এখানে সুন্দর মতন ইউনিট সোল থেকেই শুরু করেছে। এখন এখানে সেলস কেন লেখা? ইউনিট সোল্ড আর সেলস তো একই জিনিসই। ইউনিট সোল্ড মানে কতগুলো ইউনিট সোল্ড হয়েছে বা বিক্রি হয়েছে, আর সেলস মানে টোটাল সেলস, একই জিনিসই। এটাকে জাস্ট একটা প্রপার নেম দিয়ে সেলস লিখেছে, দ্যাটস ইট। সো আমরা এখন হচ্ছে নেট ক্যাশ ফ্লোজের আন্ডারে, এই যে আচ্ছা নেট ক্যাশ ফ্লোজের পরে একটা কোলনি দিয়ে দেই। সো নেট ক্যাশ ফ্লোজের আন্ডারে এইগুলো সব আছে। আর হ্যাঁ, আর প্রথমগুলো তো বলেছি। সো আমাদের এখন হচ্ছে সেলসটা এসেছে। সেলসটা হচ্ছে আমরা, সেলস কি আমাদের নর্মালি রেভিনিউ না? সো সেলসটা এখন আমরা ইয়ার 1 থেকে ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব এবার সুন্দর মতো দেখেন, আমাদের প্রিভিয়াস ভ্যালুসগুলোর এখন কাজ শুরু হবে। আমরা এখন হচ্ছে প্রিভিয়াস ভ্যালুগুলো ইউজ করে আমাদের সেলস বের করব ইয়ার 1-এর জন্য। ইয়ার 1-এর জন্য আমাদের আগের ভ্যারিয়েবলস যে ক্যালকুলেট করেছি সেখানে ইউনিট সোল দেওয়া ছিল হচ্ছে ইয়ার 1-এর জন্য 550 এবং সেলস প্রাইস দেওয়া ছিল 11.60। এই দুটো ক্যালকুলেট করলে আমাদের ইয়ার 1-এর জন্য সেলস আসবে। আবার ইয়ার 2-এর জন্য কি? ইয়ার 2-এর জন্য ইয়ার 2-এর ইউনিট সোল্ড 572 ইন্টু ইয়ার 2-এর সেলস প্রাইস 11.83 ক্যালকুলেট করলে ইয়ার 2-এর সেলস প্রাইস আসবে। ওকে, সো প্রথমটাই দেখি, আমাদের সব এখানে করা নেই। প্রথমটা হচ্ছে ইয়ার 1-এর জন্য 550 ইন্টু 11.60 ক্যালকুলেট করে ইয়ার 1-এর ভ্যালুটা টোটাল সেলসটা চলে এসেছে, যে দেখেন 550 ইন্টু 11.60। সো এই যে ইয়ার 1 550 ইন্টু 11.60 সেন্ট গেল। সেলসটা এভাবে টোটাল 4 বছরের জন্য ক্যালকুলেট করবে এই পর্যন্ত। এরপর ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কিন্তু আমরা অলওয়েজ মাইনাস সাইনে দেখাবো, কারণ এটা একটা কস্ট। ওকে, ভ্যারিয়েবল কস্টটা আমাদের বছর 1 থেকে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, ইকুইপমেন্ট কস্টটা কিন্তু আমাদের ইনিশিয়ালি একটা কস্ট ছিল, এই জন্য আমরা ইয়ার 0-তে দেখিয়েছিলাম। বাট ভ্যারিয়েবল কস্টটাও আমাদের কস্ট, কিন্তু সেটা আমাদের হচ্ছে একটা সার্টেন পোর্শনের মধ্যে সীমাবদ্ধ, এই জন্য হচ্ছে এই কস্টটা আমরা ইয়ার 1 থেকেই দেখাবো। আর আমরা তো এটা ক্যালকুলেট করেছি হচ্ছে ইয়ার 1 থেকে 4th ইয়ার পর্যন্ত, সো আমরা সেভাবেই করব। যাই হোক, যেখানে ছিলাম এখন হচ্ছে ভ্যারিয়েবল কস্টটা আমরা মাইনাস এনে দেখাবো, কারণ এটা একটা কস্ট। আর ভ্যারিয়েবল কস্টটা কীভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা দেখব। একই প্রসেস, ইজি প্রসেস। এই যে দেখেন, ভ্যারিয়েবল কস্ট ইয়ার 1-এর জন্য আমাদের ইউনিট সোলটা লাগবে এবং ভ্যারিয়েবল কস্টটা লাগবে, এই দুটো গুণ করলেই চলে আসবে। সো দেখেন 550 ইন্টু 6 তাহলে আমাদের চলে আসবে। আবার ইয়ার 2-এর জন্য 572 ইন্টু 6.12 তাহলেই চলে আসবে। তো আমরা দেখি ভ্যারিয়েবল কস্ট ইয়ার 1-এর জন্য একই প্রসেস, এখানে ওভাবে মানে করা নেই, বাট এটা এভাবেই হবে। ইয়ার 1-এর জন্য যেটা বললাম, এই যে 550 ইন্টু 6, ইয়ার 1-এর জন্য এভাবে, ইয়ার 2-এর জন্য হচ্ছে 572 ইন্টু 6.12, ইয়ার 3-এর জন্য 594.88 ইন্টু হচ্ছে 6.24, এভাবে যাবে। নন ভ্যারিয়েবল কস্টের পরে এটাও একইভাবে, আর নন ভ্যারিয়েবল কস্টটা ভ্যারিয়েবল কস্ট এগুলো আমাদের মাইনাস সাইনে দেখাতে হবে। সো আমরা এখান থেকেই দেখি, নন ভ্যারিয়েবল কস্ট ক্যালকুলেট করবো সেম ইউনিট সোল দিয়ে। ইউনিট সোলটা কেন আসছে? কারণ টোটাল কতগুলো ইউনিট আমরা সেল করেছি সেটার বেসিসে, ঠিক আছে। সো আমরা নন ভ্যারিয়েবল কস্টের জন্য দেওয়া আছে 2000, এটার সঙ্গে হচ্ছে ইউনিট সোল গুণ হবে 550 ইয়ার 1-এর জন্য, ঠিক আছে। ইয়ার 2-এর জন্য হচ্ছে 2040 ইন্টু হচ্ছে ইয়ার 2-এর ইউনিট সোল 572 ইন্টু বছর 3, আবার ইয়ার 4 একই প্রসেস। ওকে, সো নন ভ্যারিয়েবল কস্টটাও সেম। এই যে দেখেন, সেলসটা কিন্তু আমাদের রেভিনিউ ছিল, প্লাস হয়েছে সব, বাট ভ্যারিয়েবল কস্ট নন ভ্যারিয়েবল কস্ট মাইনাস হবে। সো আমাদের সবগুলো ব্র্যাকেটের মধ্যে ইয়ার 1, 2, 3, 4, তার মানে প্রত্যেকটা ভ্যালু মাইনাস হচ্ছে, ডিডাক্ট হচ্ছে।
সো ভ্যারিয়েবল কস্ট নন ভ্যারিয়েবল কস্ট গেল। এখন হচ্ছে ডেপ্রিসিয়েশনও আমাদের মাইনাস হবে বছর 1, 2, 3, 4 সবগুলোর জন্য। সো আমাদের ডেপ্রিসিয়েশন ছিল হচ্ছে 1 থেকে 4 বছরের জন্য 850 টাকা করে। সো আমরা প্রত্যেক বছরে মানে বছর 1 থেকে শুরু করে বছর 4 পর্যন্ত প্রত্যেকটা বছরেই 850 বাদ দিব। ওকে, সো ফাইনালি হচ্ছে এতটুকু ক্যালকুলেট করার পরে আমাদের আসে হচ্ছে ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। 3400 আর 807 এটা এখন কিছুই করব না, এটার এখন কোনো কাজ নেই। আর 807 তো এখনো আসেইনি, কারণ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা এখনো লিখিনি। সো এখানে কোনো কাজ নেই, বাট ইয়ার 1 থেকে 4 পর্যন্ত আমরা ইবিআইটি ক্যালকুলেট করব। কিভাবে করবেন দেখেন, এই যে 6380 থেকে ভ্যারিয়েবল কস্ট নন ভ্যারিয়েবল কস্ট ডেপ্রিসিয়েশনগুলো বাদ দিবেন, তাহলেই আপনার হচ্ছে সুন্দর মতো ইবিআইটি চলে আসবে। আবার বছর 2তে হচ্ছে বছর 2 এর সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট নন ভ্যারিয়েবল কস্ট ডেপ্রিসিয়েশন বাদ দিবেন, তাহলেই হচ্ছে আপনার ইবিআইটি বছর 2 এর জন্য চলে আসবে। এভাবে ইয়ার 3 ইয়ার 4 সেম প্রসেস। দেন আমরা ট্যাক্স বাদ দিব। ওকে, দেখেন, সো আমরা ভ্যারিয়েবলসগুলো সুন্দর মতো বাদ দিয়েছি। এখন হচ্ছে আমরা ট্যাক্স বাদ দিব। সো আমাদের ভ্যারিয়েবলস তো নন ভ্যারিয়েবল কস্ট পর্যন্ত ছিল, এটা তো হচ্ছে চেঞ্জ। আর প্রজেক্ট WCC এটা না, ট্যাক্স রেট দেওয়া আছে 35%। আচ্ছা, এটা একটা র্যান্ডম ম্যাথ করা হয়েছিল এখানে। সো আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে যেহেতু 35%, এটা ধরি 35%। আমরা যে ম্যাথ করেছিলাম এটা 34% ছিল। সো ট্যাক্স যতই থাকুক না কেন, সো আমাদের ট্যাক্স কত বলা আছে এখানে, 35% বলা আছে। এখন আমাদের এই ট্যাক্সটা বাদ দিতে হবে, এটা সিস্টেম আর কি। ইবিআইটি থেকে এখন আমরা ট্যাক্স বাদ দিব, ট্যাক্স কিন্তু বাদই দিতে হবে, মাইনাস সাইন হবে ট্যাক্স 35%। এখন ইবিআইটি বছর 1 এর জন্য একটা ভ্যালু এসেছে, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য এক একটা ভ্যালু এসেছে। এখন আমরা বছর 1 এর জন্য দেখি, ধরেন ইয়ার 1 এর যেই ইবিআইটিটা এসেছে, ধরেন কথার কথা 6000 টাকা এসেছে, জাস্ট কথার কথা। সেই 6000-এর ওপর হচ্ছে 35% ক্যালকুলেট করব আমরা। যেই ভ্যালুটা আসবে সেটা আমাদের হবে ইয়ার 1 এর জন্য ট্যাক্স। গেল ইয়ার 2 এর ক্ষেত্রে ধরেন এসেছে 6500, কথার কথা। সো সেই 6500-র সঙ্গে 35% গুণ করব, যে ভ্যালুটা আসবে সেটা হবে ইয়ার 2 এর ট্যাক্স। এগুলো আমরা সব মাইনাস সাইনে দেখিয়ে দিব সুন্দর মতো, এভাবে, দ্যাটস ইট। এরপরে আসবে নেট প্রফিট। সো আমরা কি করব, যে ট্যাক্সের ভ্যালুটা এসেছে সেটা ধরেন ইয়ার 1 এর ট্যাক্সের ভ্যালুটা ইয়ার 1 এর ইবিআইটি থেকে বাদ দিব, যেটা আসবে সেটা নেট প্রফিট। ইয়ার 2তেও সেম, 3তেও সেম, 4এও সেম, একই প্রসেস। এরপর হচ্ছে আমাদের সিস্টেম ওয়াইজ প্লাস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স করতে হবে, মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ করতে হবে বা সাম আপ করতে হবে। সো আমরা সিস্টেম ওয়াইজ প্রথমে ডেপ্রিসিয়েশন বাদ দিই, এরপর আবার সিস্টেম ওয়াইজ আমরা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা যোগ করি, একই জিনিসই, এটা সিস্টেম আর কি। সো কী করব, ইয়ার 1 এ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকচুয়ালি যত ছিল, টোটাল 4 বছরের জন্য 850 করেই ছিল, বছর 1, 2, 3, 4। সো প্রত্যেক বছরে 850 যোগ করে দিব। ধরেন 1 নাম্বার বছরে 850, 2 নাম্বারে 850, 3 নাম্বারে 850, 4 নাম্বারেও 850। সো এইভাবে যোগ করে দিব, তাহলে আমাদের ওসিএফ আসবে। এটা ইফ আই এম নট রং, এটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। ওকে, সো ইয়ার 1, 2, 3, 4 এর জন্য অপারেটিং ক্যাশ ফ্লো তাহলে আসবে। এরপর আমরা কি করব দেখেন, এরপরে কি করব, এরপর হচ্ছে আমাদের তো কম বেশি সব ভ্যারিয়েবলস চলে গেল, ট্যাক্স রেট আমরা ক্যালকুলেট করলাম। এখন হচ্ছে আমাদের, আচ্ছা, প্রজেক্ট WCC এটা আমাদের এনপিভির ক্ষেত্রে কাজে লাগবে, এটা আর অন্য কোনো ক্ষেত্রে না। সো এখন হচ্ছে আমাদের বাকি কি রইল, ইকুইপমেন্ট কস্ট তো আমরা একদম শুরুতে বসিয়েছি, বাকি আছে সালভেজ ভ্যালু। ওকে, সো সালভেজ ভ্যালু কত দেওয়া আছে, সালভেজ ভ্যালু ইয়ার 4 এর জন্য দেওয়া আছে 300। একটা জিনিস মনে রাখবো, সালভেজ ভ্যালু যেহেতু ইয়ার 4 এর জন্য দেওয়া আছে, সেহেতু সালভেজ ভ্যালু আমরা জাস্ট ইয়ার 4 এ নিব, অন্য কোনো ইয়ারে আসবে না, এটা সিস্টেম। এখানে যেহেতু শুধুমাত্র ইয়ার 4 বলা আছে জন্য, সো সালভেজ ভ্যালু আমাদের 4 নাম্বার বছরে আসবে 300, ওখানে 300 আছে, সো 300, হ্যাঁ 300 আছে না, হ্যাঁ ওকে। আর সালভেজ ভ্যালুটা কিন্তু যোগ হয়। এরপর আমরা ট্যাক্স অন সালভেজ ভ্যালু ধরবো, এটা সিস্টেম, এগুলো সবই সিস্টেম আর কি। সো ট্যাক্স অন সালভেজ ভ্যালু ধরতে হবে সেম 35%। কোশ্চেনে আলাদা করে ট্যাক্স অন সালভেজ ভ্যালু নর্মালি থাকে না, থাকলে তো ভালো, না থাকলে ট্যাক্স রেট যেটা দেওয়া আছে সেটা ধরবো 35%। সো সুন্দর মতো হচ্ছে আমাদের সালভেজ ভ্যালু ধরেন 300 আছে, এটার উপর 35% ধরে যত টাকা আসে সেই টাকাটা আমরা 4 নাম্বার বছর আবার ট্যাক্স হিসেবে বাদ দিব। সো সালভেজ ভ্যালু 4th ইয়ারে হচ্ছে যোগ করবো ফার্স্টে,
দেন ট্যাক্স অন সালভেজ ভ্যালু হচ্ছে আবারও 4th ইয়ারে বাদ দিব বা বিয়োগ করব। সো 300 ইন্টু 35% করে যত টাকা আসে তত টাকাই বাদ দিব। আমাদের সালভেজ ভ্যালুর ওপরই আমরা পার্সেন্টেজটা ধরবো ট্যাক্সের জন্য, ট্যাক্স অন সালভেজ ভ্যালু। এরপর হচ্ছে আমাদের ট্যাক্স অন সালভেজ ভ্যালুর পরে হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, সো এখানে আমাদের দুটো জিনিস ছিল। এখানে একদম শুরুতে ছিল হচ্ছে ইকুইপমেন্ট কস্টের পর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল, আর লাস্টে হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল। প্রথমটা হচ্ছে দুটোই নেটওয়ার্কিং ক্যাপিটালেরই, বাট প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর লাস্টেরটা হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ। এখন এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, কিভাবে করব। ওকে, সো এই প্রোফর্মাতে আমাদের দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, আর আগের পেজেও আমাদের দুটো ভ্যারিয়েবলস আছে। হ্যাঁ, ওকে, আগের পেজে দুটো ভ্যারিয়েবলস আছে, অ্যাজ ইন আগের পেজে চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করলেই কিন্তু আমাদের এটা ফুলফিলড হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। এখন আমরা দেখি কিভাবে করব। ওকে, সো আমাদের প্রিভিয়াস পেজে আগে যাই। আমাদের প্রথমে লাগবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল। এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, দেখেন, এটা ইজি হিসাব, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমাদের হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, ভ্যারিয়েবলস একটা, বছর 1, 2, 3, 4-এর জন্য এবং 0 ইয়ারের জন্য। এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেলস হচ্ছে আমাদের, ওকে, এটা ক্যালকুলেট করার প্রসেস হচ্ছে আমাদের কোশ্চেনে দেখতে হবে যে আমাদের সেলস একদম শুরুর ইয়ার, একদম শুরু বলতে বছর 1ই আমরা বুঝি। সো সেলস একদম শুরুর ইয়ারে কত টাকা দেওয়া আছে? সেলস একদম শুরুর ইয়ারে দেওয়া আছে 6,380 টাকা। সেই টাকাটার সঙ্গে আমাদের কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ পার্সেন্ট অফ নেক্সট ইয়ার সেলস একটা পার্সেন্টেজ রেট দেওয়া আছে, যে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ পার্সেন্ট অফ নেক্সট ইয়ার সেলস, মানে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে একটা পার্সেন্টেজ রেট দেওয়া আছে যেটা, আচ্ছা এটা একটু মনোযোগ দিয়ে দেখি যে আমাদের সেলস, এই যে দেখেন নেক্সট ইয়ার সেলস, আমাদের সেলসের যে টাকাটা আছে, যে ইয়ারের টাকাটা আছে, সেই টাকাটার উপর 12.65% করলে যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের আগের বছরের টাকা। এটাই কিন্তু মিন করা হচ্ছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝবেন যে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ পার্সেন্ট, মানে ওয়ার্কিং ক্যাপিটালের যে ভ্যালুটা আমরা বের করব সেটা হচ্ছে নেক্সট ইয়ার সেলস, মানে পরবর্তী বছরের সেলস। সো এখন দেখেন সেলস শুরুই হয়েছে ইয়ার 1 থেকে। সো 6,380-র সঙ্গে 12.65% গুণ হবে কোশ্চেন ওয়াইজ। ঠিক আছে, গুণ করি। ওকে, সো আমাদের এসেছে, ওকে, আমি তো এই গুণ দিলাম না, 6,380, 6,380 807.07। সো আমাদের কোশ্চেনে পার্সেন্টেজ রেট দেওয়া ছিল 12.65% আর সেলস দেওয়া আছে 6,380 টাকা। সো আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা যে আমরা বের করছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আমরা কিভাবে বের করব? সেলস একদম শুরুর বছরের সঙ্গে কোশ্চেনে যে পার্সেন্টেজ রেটটা দেওয়া থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড, সেটা মাল্টিপ্লাই করব। তাহলে যে ভ্যালুটা আসবে সেটা আমরা 0 ইয়ারে বসাবো। 807.07 কিন্তু এসেছে, দেখেন, সেটা আমরা 0 ইয়ারে বসালাম। ঠিক আছে, ওকে, এই জিনিসটা আরেকবার যদি বলি যে কোশ্চেনে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বলা আছে যে আমাদের সেল, ধরেন আমরা ইয়ার 1-এর সেলস ক্যালকুলেট করলাম এই 12.65% দিয়ে, সে যেই ভ্যালুটা আসবে সেটা কিন্তু আগের বছরের ওয়ার্কিং ক্যাপিটালে দেখাতে হবে। সো আমাদের ইয়ার 1-এর সেলসের ওপর যেহেতু আমরা বের করেছি, সেহেতু আমাদের যে ভ্যালুটা আসলো সেটা আমরা 0 ইয়ারে দেখাবো। ওকে, এখন বছর 1, 2, 3 সেম প্রসেস। ধরেন এখানে তো টোটাল 4 বছর পর্যন্ত আছে। সো বছর 2, 3, 4 সবগুলোর যে সেলস প্রাইস, মানে সেলসের ভ্যালুটা আছে সেটার সঙ্গে 12.65% গুণ করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল চলে আসবে। এবং একইভাবেই যে ধরেন বছর 2-এর জন্য আমরা সেলসের সঙ্গে 12.65% ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা আসবে সেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ইয়ার 1-এ দেখাবো, কারণ আমরা জানি আগের বছর দেখাতে হবে। ইজি হিসাব। সো ওটা হচ্ছে 6,700, আচ্ছা আরেকটা ক্যালকুলেট করি, দেন শেষ। 6,766.76, 6,766.76 না, ইন্টু
12.65 by 100, 856। এই তো দেখেন 856, ওটা বছর 2-এর সেলস ইন্টু 12.65% গুণ করেছি ওয়ার্কিং ক্যাপিটালের পার্সেন্টেজ, কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা। সো বছর 2-এর জন্য 2-এর ভ্যালুর বেসিসে যেহেতু বের করেছি, সো আমরা বছর 1-এ দেখিয়েছি। আবার সেম প্রসেস বছর 3-এরটা বের করে বছর 2-এ দেখাবো, বছর 4-এরটা বের করে বছর 3-এ দেখাবো, শেষ। আর ফোন নাম্বার ইয়ারটা খালি থাকে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল আর ফোন নাম্বার ইয়ারটা খালি থাকে, কারণ ইজি হিসাব, আমরা তো যে ইয়ারের ভ্যালুটা ধরে ক্যালকুলেট করছি তার আগের ইয়ারটা, তার আগের ওয়ার্কিং ক্যাপিটালে বসাচ্ছি, তাহলে তো আমাদের টোটাল 4 বছর, তাহলে তো আমাদের স্বাভাবিকভাবেই 3 বছর পর্যন্তই আসবে, কারণ আমাদের তো 5 বছর নাই, তাহলে আমাদের কিভাবে 4th ইয়ারের জন্য আসবে, তাই না? ইজি হিসাব, যেহেতু আমরা সেলসের ভ্যালু ধরে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করছি, এবং সেটার সিস্টেম হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা 1 ইয়ারের ভ্যালু সেলস নিয়ে ক্যালকুলেট করলে সেটা 0 ইয়ারে বসে, এজন্য। ওকে, সো আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল ডান। এখন আমরা প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটালটা বের করব, সেটা কিভাবে দেখি আসেন। আমরা প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এটা তো লিখলাম ভ্যারিয়েবলটা। এখন আমরা একদম শুরুতে কি করব, 0 ইয়ারের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটালটা সুন্দর মতো হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটালে বসিয়ে দিব এক্স্যাক্ট ভ্যালু, আর মাইনাস সাইনটা দিয়ে দিব, এটা হচ্ছে সিস্টেম। এরপর কি করব, এরপর প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল 0 ইয়ারে যেটা বসালাম সেটা তো নেগেটিভ সাইন দিয়ে দিলাম, সেটার সঙ্গে ইয়ার 1-এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল ইয়ার 1-এ যে ভ্যালুটা আছে সেটা যোগ করে দিব। সো মাইনাস 807.07 প্লাস 856 যোগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আবার আমরা ইয়ার 1-এ প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল সুন্দর মতো বসিয়ে দিব, বাট আগেন আমাদের ব্র্যাকেটের ভেতর বা মাইনাস সাইনে দেখাতে হবে, এটা সিস্টেম। সেম আমরা ইয়ার 1-এর যে প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটালটা 48.93, এই ভ্যালুটা হচ্ছে আমরা ইয়ার 2-এর হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটালের সঙ্গে যোগ করব, যে ভ্যালুটা আসবে মাইনাস এটা প্লাস এটা, যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসাবো এবং নেগেটিভ সাইনে দেখাবো। আবার এটার সাথে এটা নেগেটিভ প্লাস পজিটিভ, যে ভ্যালুটা আসবে মাইনাস এটা প্লাস এটা, যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসাবো নেগেটিভ সাইনে। এরপরে আমরা কি করব, এরপরে তো 4th ইয়ারে কিছু নাই, কারণ আমরা জানি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটালে 4th ইয়ারটা খালিই থাকবে, বা লাস্ট ইয়ারটা নর্মালি খালিই থাকে। সো এখানে একটা সিস্টেম আছে, ইজি সিস্টেম, 3rd ইয়ারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সুন্দর মতো 4th ইয়ারে বসে যাবে এবং সেটা পজিটিভ সাইনে বসবে, কোনো নেগেটিভ সাইন আসবে না। সো প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটালটা লাস্ট ইয়ার সবসময় পজিটিভই থাকে জেনারেলি, মানে লাস্ট ইয়ারটা পজিটিভ থাকে, এটা আসলে থাকে ডিপেন্ড করে কিসের ওপর, 3rd ইয়ারের ওপর। যদি 3rd ইয়ারের ভ্যালুটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটালে পজিটিভ থাকে, তাহলে লাস্ট ইয়ার প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটালও পজিটিভ হবে। সো এটা প্লাস মাইনাস দেওয়ার রিজন এটাই, যেখানে পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালু থাকতে পারে। এখন আমরা এই যে এই যতগুলো ভ্যালু এসেছে 0 থেকে 4 পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বসাবো। সো আমাদের 0 ইয়ারে হচ্ছে 807.07 এসেছে নেগেটিভ সাইনে, এই ভ্যালুটা হচ্ছে আমরা একদম এখানে বসাবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম নেগেটিভ সাইনে বসবে সুন্দর মতো, এখানেও নেগেটিভ সাইনই আছে যেহেতু নেগেটিভ সাইনে বসেছে। এরপর আমাদের লাস্টে আরেকটা ছিল না, মাইনাস ট্যাক্স অন সালভেজ ভ্যালুর পরে প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তখন কিন্তু আমি বলেছিলাম যে একই জিনিসই প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এই যে দেখেন প্লাস মাইনাস চেঞ্জ ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল একই জিনিস। সো আমরা যেহেতু ইয়ার 0 বসিয়ে ফেলেছি, এখন ইয়ার 0-র তো কাজ নেই, ইয়ার 1 থেকে 4 পর্যন্ত যা যা আছে বসিয়ে দিবেন শেষ। ইয়ার 1, 2, 3-তে যে ভ্যালুসগুলো আছে সেগুলো নেগেটিভ সাইনে দেওয়া আছে, সো এগুলো সুন্দর মতো নেগেটিভ সাইনে বসবে আমাদের প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, আর ইয়ার 4টা হচ্ছে আমাদের পজিটিভ সাইনে বসবে। সো দেখেন এই যে ইয়ার 1, 2, 3 নেগেটিভ সাইনে ব্র্যাকেটের মধ্যে, আর ইয়ার 4টা পজিটিভ সাইনে। এখন ক্যালকুলেট করে দেন শেষ। সো বছর 0-র জন্য হচ্ছে মাইনাস 3400 প্লাস হচ্ছে আবার মাইনাস 807.00 যোগ করলে যত হয় তত, এটা কিন্তু মাইনাস 3400 প্লাস দিয়ে আবার মাইনাস 807.00 যোগ করলে যত আসে তত, ক্যালকুলেটারে করবেন সোজা হিসাব। সো এটাই কিন্তু প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কি লাস্টে।
এটা পিসিএফ দিয়ে বোঝায় হচ্ছে প্রজেক্ট ক্যাশ ফ্লো, আর এই পুরো ম্যাটটা হচ্ছে প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর পিসিএফ দিয়ে কিন্তু প্রজেক্ট ক্যাশ ফ্লো বসায়। সো আমাদের লাস্ট ভ্যারিয়েবল এটাই, এটা সব ক্যালকুলেট করার পর যেটা আসে এটা হচ্ছে প্রজেক্ট ক্যাশ ফ্লো। সো ইয়ার 0-র জন্য এটা আসে, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো কারণ এটা নেগেটিভ সাইনে দেওয়া আছে, আর আমরা ক্যালকুলেট করলে নেগেটিভ সাইনই থাকবে। ইয়ার 1-এর জন্য হচ্ছে আমাদের লাস্টে কি ছিল, ওসিএফ ছিল। ওসিএফ এর সঙ্গে আমরা হচ্ছে সালভেজ ভ্যালু তো এখানে নাই, ইয়ার 1-এ ট্যাক্সও নাই, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল আছে, এটা বাদ দিবেন, তাহলে ইয়ার 1-এরটা আসবে। ইয়ার 2-তেও সেম, 3-তেও সেম, জাস্ট 4-এর ক্ষেত্রে ওসিএফ একটা আছে, সেটার সঙ্গে সালভেজ ভ্যালুটা যোগ করবেন, সেই সালভেজ ভ্যালুটা যোগ করার পরে সেটা থেকে ট্যাক্স অন সালভেজ ভ্যালু বাদ দিবেন, তারপর বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেটার সঙ্গে প্লাস মাইনাস চেঞ্জ ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল যে ভ্যালুটা আছে সেটা পজিটিভ ভ্যালু আছে সেটা যোগ করবেন, তারপর যেটা আসবে সেটা 4th ইয়ারের পিসিএফ আসলো। ওকে, এভাবেই হচ্ছে ইয়ার 1, 2, 3, 4-এর আমাদের পিসিএফ চলে আসবে, আবার 0 ইয়ারেরও। সো তারপর আমরা ডাবল জেড টেনে দিতে পারি এভাবে, ঠিক আছে। সো আমাদের পিসিএফ কিন্তু সুন্দর মতো এভাবে চলে আসলো ইয়ার 0, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4-এর জন্য। শেষ আমাদের প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাই ছিল। এখন আমাদের লাস্টে যেই পিসিএফটা এসেছে সেটার উপর জাস্ট এনপিভি বের করতে হবে, আর অ্যাকচুয়াল এনপিভি শেষ, আর কিছুই না। সো আমরা এটা কি করলাম, আরেকবার যদি ছোট্ট করে বলি যে 0 ইয়ারের জন্য হচ্ছে আমরা দুটো ভ্যালু যোগ করলাম, নেগেটিভ দুটো ভ্যালু, তাহলে আমাদের নেগেটিভ সাইনই থাকবে, ডাবল জেড টেনে দিলাম। এরপর ইয়ার 1, 2, 3, 4ও সুন্দর মতো বের করে ক্যালকুলেট করে আবার ডাবল জেড টেনে দিলাম। এখন আমরা এনপিভি যেভাবে বের করি, এনপিভি বের করা তো শিখবেনই আপনারা, বা যদি জেনে থাকেন অলরেডি, যারা বিজনেস বা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের স্টুডেন্ট তারা তো ইনশাল্লাহ জানবেন কম বেশি। সো কীভাবে করে এনপিভি, আমরা জানি 0 ইয়ারের যে ভ্যালুটা থাকে সেটা বাদ দিতে হয়, আর ইয়ার 1, 2, 3, 4-এর যে ভ্যালুসগুলো থাকে সেগুলো ক্যালকুলেট করতে হয়। ওকে, এখন কোশ্চেনে দেখেন আমরা ট্যাক্স রেট ইউজ করেছি, আবার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ পার্সেন্ট অফ নেক্সট ইয়ার সেলস এটাও ইউজ করেছি, এটা আমরা ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সময় ইউজ করেছিলাম। শুধু বাকি আছে প্রজেক্ট WSCC, এটা আমরা বলেছিলাম না তখন যে এটা আমাদের এনপিভি সময় লাগবে, সো এটা আমরা এনপিভি ক্যালকুলেট করতেই বের করব এটা। সো আমরা কি করব, ধরেন কথার কথা পিসিএফ ইয়ার 1-এর জন্য এসেছে 1000, আমরা জাস্ট কথার কথা ধরছি, 2-এর জন্য এসেছে 2000, 3-এর জন্য এসেছে ধরেন 2500, আবার ধরেন 4-এর জন্য এসেছে ধরেন কত ধরবো, ধরেন 3100, জাস্ট ধরলাম আন্দাজে একটা। আর ধরেন এটা কত দিব, এটা হচ্ছে ধরেন 3500 দিই, জাস্ট আন্দাজে একটা ভ্যালু দিচ্ছি সব। এখন এগুলোর উপর এনপিভি বের করতে দেবেন, এটা জাস্ট পানি ভাত, কিছুই না, এতক্ষণ যা করেছি এটা কাছে এটা কিছুই না। সো তাও আমি ছোট্ট করে যদি বলি, এনপিভি এমনিই শিখবেন আপনারা, আর এনপিভি খুবই সহজ, বাট স্টিল ছোট্ট করে যদি বলি, আপনারা ফার্স্টে 1000/1 প্লাস এই যে প্রজেক্ট WCC যেটা দেওয়া আছে 10% সেটা হবে। সো 10% এটা হয় 0.1 প্লাস 1 মানে 1.1, সো 1000/1.1 টু দি পাওয়ার 1, আবার প্লাস 2000/1.1 টু দি পাওয়ার হচ্ছে 2, কারণ এটা ইয়ার 2 এর জন্য, আবার 2500 হচ্ছে 1.1 টু দি পাওয়ার 3, প্লাস 3100/1.1 টু দি পাওয়ার 4, মাইনাস 3500। ক্যালকুলেট করে যেটা আসে সেটাই আপনাদের এনপিভি, ঠিক আছে। এরপরে এনপিভির ভ্যালু যেটা আসবে সেটার সাথে 1000 গুণ দিলে আপনাদের অ্যাকচুয়াল এনপিভি চলে আসবে। অ্যাকচুয়াল এনপিভিটা মোস্ট অফ দ্য টাইমই লাগে না, এনপিভি পর্যন্ত করে দিলেই হয়ে গেল, দ্যাটস ইট। সো আমাদের বেসিকলি এটা ছিল পিসিএফ এর উপর হচ্ছে আমরা এনপিভিটা বের করলাম কিভাবে, যে 1000/1.1 টু দি পাওয়ার 1, 2000/1.1 টু দি পাওয়ার 2, এভাবে 4 বছরের জন্য বের করে মাইনাস 0 ইয়ারের ভ্যালুটা বিয়োগ করে দিলাম 3500, তাহলে হচ্ছে আমাদের চলে আসলো ক্যালকুলেট করার পরে এনপিভি, এবং সেটার সাথে 1000 গুণ করলে অ্যাকচুয়াল এনপিভি, আর অ্যাকচুয়াল এনপিভিটা নর্মালি লাগে না আনটিল অর আনলেস কোশ্চেনে বলা আছে তাহলে। সো এটাই ছিল আমাদের পিসিএফ বা প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমাদের কিভাবে কি করলাম, যে একদম প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইনাল ভ্যালুটা আমরা কখন পাই, যখন হচ্ছে আমাদের পিসিএফ 0 থেকে 4th ইয়ার পর্যন্ত বা লাস্ট ইয়ার পর্যন্ত ভ্যালুসগুলো আমরা পাই এবং ডাবল জেড টেনে দিলাম, তাহলেই আমাদের পিসিএফ পাওয়া হয়ে গেল আর কি। এটাই ছিল আমাদের আজকের ম্যাথ।